নবীজি যখন মদিনার মধ্যে যাইতেছেন, যেই দিন মদিনার গেট দিয়ে ঢুকবেন, একটা ছোট বালক খেজুরের গাছে উঠে দেখতেছে সুন্দর নুরানি চেহারা, উঠের পিঠে একজন নুরানি চেহারাওয়ালা মানুষ মদিনার দিকে আসতেছেন। তবে মানুষ দেখা যায় না, এত সুন্দর নিহার নুরানি উজ্জ্বল চেহারা, ওই সূর্যের চাইতে চেহারাটা আরো বেশি ঝলমল করতেছি। মদিনাবাসী বুঝতে বাকি নাই, এই নুরানি চেহারাওয়ালা মানুষটা আর কেউ না, আমাদের আখিরি নবী। আখিরি নবী। সমস্ত মদিনাওয়ালা সবাই রাস্তার দুই প্রান্তে নবীকে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে গেছি। জোরে বলি আল্লাহু আকবার। নবীজি যখন ওই মদিনার গেট দিয়ে যখন ঢুকবেন, মদিনাবাসী সবাই নবীকে পাইয়া হাউমাউ করে আনন্দের কান্না করতেছেন। এই জন্মভূমি মক্কা, কাফেরের অত্যাচারে থাকতে পারলাম না, অথচ মদিনাবাসী আমার জন্য পাগল, সবাই কান্না করতেছি। আমার ভাইয়েরা, একজন মহিলা এসে ডাক বলে, নবী আপনি আমার বাড়ির মেহমান হবেন, আমার বাড়ির মেহমান হবেন। ও নবী, আপনি আসার খবর শুই না, আজকে 3 দিন পর্যন্ত আমার সন্তানরা খানা খায় না। বলে, শুনছি আখিরি নবী মদিনার মধ্যে আসবি, যতক্ষণ পর্যন্ত আখিরি নবীকে না দেখব আমরা মুখের মধ্যে খানা খাইতে রাজি না। কেমন মহাব্বত! আর এক মহিলা কোলের মধ্যে ছোট বাচ্চা, দুগ্ধ বাচ্চা নিয়ে হাজির। ডাক বলে, নবী গো, ও নবী, শুনছি মক্কার কাফেররা আপনার শরীরে আঘাত করছে, আপনাকে মারধর করছি। নবী গো, আমার সম্পত্তি নাই, সম্পদ নাই, কিছুই নাই, তবে আমার এই দুধের বাচ্চাটাকে আপনার জন্য আমি কুরবান দিতে চাই, আপনাকে আমি দান করতে চাই। জোরে বলি আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বলেন, মহিলা, এই ছোট বাচ্চারা নিয়ে আমি কি করব? বরং একে লালন পালনের জন্য আমার তো আরো লোকের প্রয়োজন হবে। ওই মহিলা চোখের পানি ফেলাইয়া ডাক দিয়ে বলেন, নবী আমি জানি এই বাচ্চা আপনার কোনো উপকারে আসবে না। ও নবী, যখন কাফেররা আপনার শরীরের মধ্যে তীর মারবে, ধনুক মারবে, আমার সন্তানটাকে আপনি ঢাল বানাইয়া ধরবেন। আমার সন্তানের শরীরের মধ্যে কাফেরের তীর লাগবে, আপনার শরীরে লাগবে না। আমার সন্তানটা চিৎকার করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কাল কিয়ামতের দিন আমি একজন শহীদের মা হয়ে উঠতে পারবো। কেমন নবীর উম্মত! নবীজি দুনিয়াতে আসার 1000 বছর আগের ঘটনা। কয় বছর? দুনিয়াতে আসে নাই, দুনিয়াতে আসার 1000 বছর আগের ঘটনা। তখন ঈসা নবীও আসে নাই। আমার ভাইরা, তারিখ ইবনে আসাকেরে এই ঘটনাটা উল্লেখ করা হয়। তৎকালীন সময় ইয়েমেনের একজন বাদশা ছিল। আমার ভাইরা, বাদশাহ তুব্বা হুমায়রি এমন একজন ক্ষমতাধর শক্তিশালী বাদশা ছিলেন। তারিখ ইবনে আসাকেরের মধ্যে উল্লেখ করা হয়, ওই বাদশার 3000 সৈন্য ছিল। 1000 সৈন্য, তারা ধনুক দিয়া, তীর দিয়া তারা যুদ্ধ করত। আর 1000 সৈন্য তারা অস্ত্র দিয়া বাদশার সাথে, বাদশার হুকুমে তারা যুদ্ধ করত। আর 1000 বাদশার সাথে থাকতো। বাদশার সাথে বাদশাহ যেইভাবে হুকুম করতেন সেইভাবে তারা বাদশার কথা মোতাবেক চলত। এমন ক্ষমতাধর শক্তিশালী বাদশাহ পরপর একই সাথে এই বাদশাহ তাকে সম্মান জানানোর জন্য রাস্তায় দাঁড়িয়ে যাইত। কিন্তু তিনি যখন মক্কায় গেলেন, মক্কার মানুষ তাকে আর সম্মান জানায় না। তিনি একটু খুব রাগ হইলেন যে সমস্ত দেশে আমাকে ভয় পায়, সম্মান করে, কিন্তু মক্কার মানুষ আমাকে সম্মান করলো না, কারণটা কি? তিনি খুঁজতে খুঁজতে ঘটনা বের করলেন। এই মক্কার মধ্যে একটা ঘর আছে, যে ঘরটার নাম কাবা।
এই কাবাকে মানুষ সম্মান করে, এই কাবার মালিককে তারা রব হিসাবে মানে, যার কারণে দুনিয়ার কোনো বাদশা টাদশা তাদের কাছে গোনার কোনো টাইম নেই। জোরে বলি আল্লাহু আকবার। বাদশা খুব রাগ করলেন, বলে এরা কারা? এরা হচ্ছে একত্ববাদী খোদার, তারা উপাসনা করে, ইবাদত করে। আমার ভাইরা, তারিখ ইবনে আসাকিরের মধ্যে বর্ণিত হয়, এই বাদশাহ তুব্বা হুমায়রি তিনি মনে মনে চিন্তা করলেন, এই মক্কার মধ্যে একটা জায়গা আছে, যেই জায়গাটার নাম হচ্ছে ইয়াসরিব নগর, বড় দামি জায়গা। শুনছে ইয়াসরিব নগরে আখিরি নবী দুনিয়াতে আগমন করার পর এই ইয়াসরিব নগরে তার বসতি বাড়ি হবে, যার কারণে এইখানের মানুষগুলা সবাই ওই আখিরি নবীর কথা শুই না, সবাই এই জায়গায় বসবাস করে, কাবা ঘরে ইবাদত করেন। তিনি সিদ্ধান্ত নিলেন, যেভাবে হোক না কেন এই মক্কা নগরীর মধ্যে ইয়াসরিব নগরটা আমার দখলে আনতে হবে, এই শহরটা আমার অধীনে আনতে হবে। সাথে সাথে সৈন্যদেরকে তিনি ঘোষণা দিয়ে দিলেন, যুদ্ধ করে এই শহরটাকে আমার নিয়ন্ত্রণে ছিল আসম। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে আমার ভাইরা, কিতাবের মধ্যে উল্লেখ করা হয় বাদশা সহ বাদশার 3000 সৈন্য সব মুহূর্তের মধ্যে অসুস্থ হয়ে যায়। জোরে বলি আল্লাহু আকবার। বাদশা প্রচণ্ড অসুস্থ হয়ে গেলেন। আমার ভাইরা, ইতিহাসের মধ্যে উল্লেখ করা হয় বাদশার ডায়রিয়া শুরু হয়ে গেছে। ডায়রিয়া চেনেন তো? একটা মানুষের যদি ডায়রিয়া হয়, দৈনিক 4-5 বার যায়, এটার কোনো হুঁশ থাকে? এই ডায়রিয়া হওয়ার পর সামনে যদি কোরমা পোলাও নিয়ে আসে, বলে আগে সরা, স্যালাইন দে তাড়াতাড়ি। কথা বলেন ঠিক কিনা? বাদশা অসুস্থ হয়ে গেছে, সৈন্যরাও সবাই অসুস্থ, শুধু যায় আর আসে। বাদশা অবাক হয়ে গেলেন। যেই বাদশা বিজ্ঞ পণ্ডিতের পরামর্শ অনুযায়ী প্রত্যেকটা কাজ করেন, কিন্তু ইয়াসরিব নগর যখন তিনি যুদ্ধ করবেন, তখন আর তার সাথে কিছু একাধিক পণ্ডিত ছিলেন, যারা ছিল তাওরাত কিতাবের হাফেজ পণ্ডিত ছিলেন। আমার ভাইরা, বাদশাহ তখন পরামর্শ করলেন, এ পণ্ডিতেরা কি করা যায়? এ ভাইরা আমার, ওই তাওরাত কিতাবের একজন পণ্ডিত আলেম ডাক দিয়ে বলে, বাদশাহ আপনি অনেক ক্ষমতাধর বাদশাহ, আপনার অনেক ক্ষমতা আছে, তবে আপনি যে ইয়াসরিব নগরটা যুদ্ধের জন্য আপনি নিয়োগ করেছেন, আপনি জানেন না এই ইয়াসরিব নগরটা হচ্ছে আখির নবীর শহর। আখির নবী এই ইয়াসরিব নগরের মধ্যে তিনি বসবাস করবেন। আমার ভাইয়েরা, এখন যেই জায়গাটার নাম মাদিনা, এই মাদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব নগর। জোরে বলি আল্লাহু আকবার। কি করা যাবে? আখির নবী আসবে আমি তো জানি না, যেহেতু ভুল করে ফেলছি, অন্যায় করে ফেলছি, কি করা যায়? কিভাবে রোগ থেকে এখন মুক্তি পাবো, সুস্থ হব? এবার ওই আলেমরা পরামর্শ দিল, বাদশাহ যেহেতু আপনি ভুল করেছেন, আখির নবীর শহরকে আপনি দখল করতে চাইছেন, আল্লাহর দরবারে তওবা করেন, ক্ষমা চান। ওই আখির নবীর উসিলা দিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে দেখেন আল্লাহ মাফ করে কিনা। বাদশাহ তুব্বা হুমায়রি যখন আল্লাহর দরবারে ফরিয়াদ জানায়, মালিক আখির নবী এই ইয়াসরিব নগরে আগমন করবে, ইয়াসরিব নগর তার শহর হবে, আয় আল্লাহ এই ইয়াসরিব নগরটা দখল দেওয়ার জন্য আমি বড় ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তোমার আখির নবীর উসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও, রোগ থেকে মুক্তি দিয়ে দাও। আমার ভাইরা, কিতাবের মধ্যে উল্লেখ করা হয় আল্লাহর দরবারে আখির নবীর উসিলা দিয়া যখন দোয়া চায়,
মুহূর্তের মধ্যে বাদশা সহ সমস্ত সৈন্যরা সুস্থ হয়ে যায়। বাদশা সুস্থ হয়ে গেছে, মহা খুশি। কি করা যায়? যেই নবীর শহরটাকে যুদ্ধ করার কারণে, ঘোষণা দেওয়ার কারণে অসুস্থ হয়ে গেছি, আবার ওই নবীর উসিলায় আল্লাহ সুস্থ করে দিছেন। হে আলেমরা, তোমাদের পরামর্শ অনুযায়ী আজকে আমি সুস্থ হয়েছি, আসো তোমাদেরকে পুরস্কার করতে চাই। কি পুরস্কার? এই বাদশা তুব্বা হুমায়রি ইয়াসরিব নগরে তদকালীন 400 তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন। প্রত্যেক আলেমকে এই বাদশা তুব্বা হুমায়রি ইয়াসরিব নগরে মদিনা শহরে প্রত্যেকরে এক একটা করে বাড়ি বানাই দিছেন, আর তাদেরকে অজস্র সম্পদ দিয়ে বলছেন, আখিরি নবী আসবে, যেই নবীর উসিলায় দোয়া করার কারণে আমি সুস্থ হয়ে গেছি, ওই নবীর প্রতি আমি কেমন জানি ভালোবাসার পাগল হয়ে গেছি। শুনো, আমি একটা দোতলা বাড়ি বানাই গেলাম। এই বাড়িটায় আখিরি নবী যখন মদিনার মধ্যে আসবে তখন এই বাড়িটা তাকে উপহার দিবা, আর আমার বাড়িতে তাকে মেহমানদারি করাবা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে আসার কয় বছর আগে? আল্লাহু আকবার। জোরে বলি আল্লাহু আকবার। কেমন ভালোবাসা! আমার ভাইরা, আমি গত জুমায় আপনাদের সামনে আলোচনা করেছিলাম, নবী দুনিয়াতে আসার পর উম্মতের কথা বলে নাই। এক এক করে নবী যখন, ভাইরা আমার, 40টা বছর পার হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে নবীর উপর যখন ওহী নাজিল হয়, নবী আমার মক্কার মধ্যে দাওয়াত দিতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, পড়ো সকলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওই আল্লাহর পক্ষ থেকে আমি নির্ধারিত নবী এবং রাসূল। এই কথা যদি বিশ্বাস করো, এই কথা অনুযায়ী যদি আমল করো, তাহলে তোমরা মুক্তি পাবা, না হয় ধ্বংস হয়ে যাবা। তদকালীন সময় মক্কার বড় বড় কাফের, আমার ভাইরা, আবু জাহেল, উতবা, সাহেবা সবাই আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আল্লাহ তাআলা নবী বানাইছেন, আর কাউকে পায় নাই। ধরে বলি নাউযুবিল্লাহ। কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই, এতটা সত্যবাদী ছিলেন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের এই মক্কা নগরীতে হাজার হাজার মানুষ সবাই আমানত রাখত, কোনোদিন আমানতের খেয়ানত করে নাই। এতটা ভালো একটা মানুষ, এত বিশ্বাস্ত একটা মানুষ, যার কাছে আমানত রাখলে কোনোদিন খেয়ানত হয় না, জীবনে কোনোদিন একটা মিথ্যা বলে নাই, কোনোদিন বিচারের মধ্যে 2 নাম্বারি করে নাই। অথচ এত সত্যবাদী একটা মানুষ আজকে বলতেছে সে আল্লাহর নবী। কি করা যায়? ফালাইয়াও দিতে পারে না, আবার মাইনাও নিতে পারে না। যদি অবিশ্বাস করে তাহলে গোটা জিন্দিগির বিশ্বাস নষ্ট হয়ে যাবে। আবার যদি নবী হিসাবে গ্রহণ করে, ওই মক্কার আবু জাহেল, উতবা, সাহেবা তাদের ক্ষমতা থাকবে না। কি করা যায়? আমার ভাইয়েরা, ওই মক্কার মধ্যে তৎকালীন সময় দারুন নদওয়া, মক্কার পার্লামেন্টে বসে সমস্ত কাফেররা সবাই পরামর্শে বসে গেল, কি করা যায়, কি করা যায়। কেউ বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেশ থেকে তাড়াই দাও, কেউ বলে না না, তাকে দুনিয়ার থেকে বিদায় করে দাও। এক এক পরামর্শ হয়ে গেল। আমার ভাইয়েরা, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল, আমাদের এই মূর্তি পূজার বিরুদ্ধে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলে, আমাদের ক্ষমতার বিরুদ্ধে বলে, আমাদের সত্যের বিরুদ্ধে বলে, কিন্তু যদি এর থেকে পরিত্রাণ পাইতে হয় একটাই উপায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করে দাও। জোরে আওয়াজ করে বলি নাউযুবিল্লাহ। হেফাজতের মালিক কি? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি কাউকে হেফাজত করতে চায়, দুনিয়ার সমস্ত মানুষ মিলাও তার কোনো ক্ষতি করতে পারে না। আমার ভাইরা, পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত হয়ে গেল আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে।
যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের শরীর থেকে মাথাটা এনে দিতে পারবে। এই মক্কার মধ্যে সবচাইতে মোটা তাজা শক্তিশালী সুন্দর 100 উট উপহার দেওয়া হবে। কথা মতো কাফেররা তৈরি হয়ে গেল। আল্লাহ জানাই দিল, বন্ধু আমার, আপনার আর মক্কার মধ্যে থাকতে হবে না, ও নবী তৈরি হয়ে যান, মদিনার মধ্যে আপনি হিজরত করে চলে যান। ইতিহাস অনেক লম্বা, সংক্ষেপে বলতেছে মুসলমান, আল্লাহর হাবিব হজরতে আলীকে ঘরের মধ্যে ডাইকা শোয়াই দিলেন। কয়েক বছর আগে নবীজি মক্কার অত্যাচারে কাফেরদের ইশারা দিয়েছিলেন, কিছু সাহাবীরা মদিনায় চলে যাও, আমারও একদিনেই মক্কা থেকে মদিনায় যেতে হবে, কয়দিন আর অত্যাচার সহ্য করব। হজরত আলীকে ঘরের মধ্যে বিছনায় শোয়াই দিলেন। আল্লাহর হাবিব দেখতেছে ঘরের চতুর্পাশে কাফেররা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, নবীজি কখন বের হবে, বের হওয়া মাত্র নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। ও মুসলমান, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কি? নবীজি চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু আমার, দোস্ত আমার, আপনার চিন্তার কোনো কারণ নাই। ও নবী, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু আমার, ওরা চতুর্দিকে দাঁড়াইছে অস্ত্র নিয়ে আপনাকে মারার জন্য। ও নবী, আপনি হাতের মধ্যে কিছু ধুলা নেন, আর আমি মন্ত্র শিখাই দেই, মন্ত্র পইরা যখন ফু দিবেন ওরা চোখ ডলবে, নিরাপদে আপনি বের হয়ে যাবেন। আল্লাহর হাবিব হাতের মধ্যে ধুলা নিলেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, নবী আপনি আয়াত পড়ে পড়ে ধুলার মধ্যে দম দেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনযির কওমান মা উনযির আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। জোরে বলি আল্লাহু আকবার। নবীজি হাতের মধ্যে ধুলা নিয়ে যখন ফু দিলেন, চতুর্দিকে ছড়াই দিলেন, কাফেরের চোখের মধ্যে চলে যায়, ওরা চোখ ডলে। নবীজি নিরাপদে ঘর থেকে বের হয়ে গেলেন। এ ভাই, জন্মভূমির জন্য কত মায়া, কত মায়া। যেই জন্মভূমিতে নবী আমার দুনিয়াতে আসলেন, আজকে সেই জন্মভূমিতে কাফেরের অত্যাচার সহ্য করতে না পেরে মদিনার দিকে রওনা হচ্ছেন। অন্ধকার অন্ধকার, আমার ভাইরা, রাস্তা কিছুই দেখা যায় না, কিন্তু না না, আমার নবীর চেহারার মধ্যে এত আলো, এত আলো, নবীর চেহারার আলোতে গোটা রাস্তা আলোকিত হয়ে যায়। নবীজি হাঁটতেছেন, কাবা ঘরের সামনে গিয়া ডাক দিয়ে বলে, কাবা, বড় স্বপ্ন ছিল, এই মক্কার মধ্যে আল্লাহ পাঠাইছেন, দিনের দাওয়াত দিব, কলেমার দাওয়াত দিব। এ কাবা, কাফের অত্যাচারে আর থাকতে পারলাম না, আমার মা নাই, বাবা নাই, বড় এতিম। আজকে এই মক্কা থেকে মদিনার দিকে রওনা হচ্ছি রে কাবা, তবে একদিন আবার কালেমার পতাকা বিজয় করে এই মক্কার মধ্যে আবার ফিরে আসব। আমার ভাইরা, নবীজি হাঁটতে হাঁটতে হযরতে আবু বকরের ঘরের সামনে গিয়া আস্তে করে ডাক দিলেন, আবু বকর। কয়েক বছর আগে আবু বকরকে নবীজি ইশারা দিয়েছিলেন, আবু বকর, কোনো একদিন মদিনায় যেতে হবে, আপনি আমার হিজরতের সাথী হবেন। সিরাত ইবনে হিসাবের মধ্যে উল্লেখ করা হয়, আল্লাহর হাবিব গভীর রাতে
হযরত আবু বকরের দরজার সামনে গিয়া ছোট্ট করে আস্তে যখন একটা ডাক দিলেন, ডাক দেওয়া মাত্র ভিতর থেকে আওয়াজ আসে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দরজাটা যখন খুলে দিলেন, আল্লাহর হাবিব ডাক দেবেন, আবু বকর আপনি কি ঘুমান না? এত গভীর রাত্রে আপনি কিভাবে টের পাইলেন? আবু বকর ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, কয়েক বছর আগে আপনি ইশারায় বলেছিলেন আমি আপনার হিজরতের সাথী হব। আল্লাহর কসম, ও নবী, ওই দিন থেকে আমি একটা রাত বিছনার সাথে আমি পিঠ লাগাই না। প্রতিটা রাত বিছনা থেকে জায়গা, ও নবী, আমি দরজার সাথে হেলান দিয়া দাঁড়িয়ে থাকি, কখন আমার নবী আসবেন, নবীর হিজরতের সাথী হব। নবী ডাকার পরে যদি আমি টের না পাই, নবীর বড় কষ্ট হবে। ও নবী, আমি সেই দিন থেকে একটা রাত আমি ঘুমাই না, দরজার সাথে হেলান দিয়া সারাটা রাত আমি কাটাই দিই, কখন আমার নবী আসবি। নবী, শুধু আমি একা ঘুমাই না, একা ঘুমাই না, আমার মেয়েটাও প্রতিটা রাত ঘুমায় না, আপনার জন্য নাস্তা বানাইয়া তৈরি থাকি। ও নবী, শুধু মেয়েটাও ঘুমায় না, আপনার পথে সওয়ারির জন্য একটা উট কিনছি, ওই উটটাও প্রতি রাত ঘুমায় না, প্রতিটা দিন পথের দিকে তাকিয়ে থাকে, কখন আমার নবী আসবি। এ ভাইরা আমার, এবার নবী আমার আবু বকরকে নিয়ে অন্ধকার রাত হাঁটতেছেন। এখন তো মক্কা থেকে মদিনায় কত সুন্দর রাস্তা, ততকালীন সময় ১৫০০ বছর আগে এত রাস্তা ছিল না, পাথরের পথ। হাঁটতেছেন, আবু বকর একবার সামনে যায় আর একবার পিছনে যায়, সামনে যায়। ও আবু বকর, কেন আপনি সামনে একবার পিছনে যান? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় ভয় পাচ্ছি, কখন না জানি শত্রু আবার আক্রমণ করে। আমি সামনে যাই, কারণ কাফেররা যদি আক্রমণ করে আগে আমার গায়ে লাগবে, তারপরে আপনার গায়ে, এর আগে আপনার শরীরে লাগতে দেওয়া যাবে না। হাঁটতে হাঁটতে আমার ভাইরা যখন সকাল হবে হযরত আবু বকর নবীকে নিয়ে একটা গুহার কিনারে চলে গেলেন। হযরত আবু বকর নবীকে নিয়ে ওই গুহার মধ্যে, দিনের বেলা আর হাঁটা যাবে না, শত্রুর ভয়। পুরা মক্কার মধ্যে কাফেররা ঘুরতেছে, কই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোথায় পাওয়া যাবে। ওই গুহার মধ্যে আবু বকর তার পা দুইটা সোজা করে দিলেন। নবীজি আবু বকরের একটা পায়ের ওরুর মধ্যে মাথা দিয়ে একটু ঘুম পড়ে গেলেন, ক্লান্ত, সারা রাত নবীজি হাঁটছেন। আবু বকর দেখতেছে গুহার মধ্যে অসংখ্য ছিদ্র দেখা যায়। তিনি চিন্তা করলেন, গুহার এই ছিদ্রের মধ্যে না জানি কোনো সাপ বিচ্ছু আছে, আবার আক্রমণ করে নবী কি। কাদের মধ্যে বাড়তি চাদর ছিল, ওই চাদরটা ছিঁড়ে ছিঁড়ে আবু বকর প্রত্যেকটা গুহার ছিদ্রগুলা তিনি আটকাইতেছেন। আমার ভাইরা, ইতিহাস অনেক লম্বা, সংক্ষেপে বলতেছি, মুসলমান কেমন দয়ার নবীর উম্মত, ওই নবীকে চিনলাম না। আবু বকর সমস্ত গুহার ছিদ্রগুলো আটকায়, দেখতেছে একটা গুহার ছিদ্র আটকানো বাকি আছে, তার কাদের মধ্যে যে চাদর ছিল, কাপড় সব শেষ হয়ে গেছে। আবু বকর অপর পায়ের গোড়ালি দিয়া ছিদ্রটা চেপে ধরলেন। আল্লাহর বড় কুদরত, ওই ছিদ্রের গুহার মধ্যে ছিল একটা সাপ। ওই সাপ দীর্ঘদিন পর্যন্ত নবীর সাক্ষাৎ নেওয়ার জন্য অপেক্ষায়। সাপ দেখতেছে সমস্ত ছিদ্রগুলা বন্ধ হয়ে গেছে, একটা ছিদ্র বাকি আছে, কিন্তু ছিদ্রের মধ্যে আবু বকরের পায়ের গোড়ালি। সাপ এবার সিদ্ধান্ত নিল, বছরকে বছর নবীকে দেখার জন্য অপেক্ষায়, আজকে যদি দেখতে না পারে আর দেখার কোনো সুযোগ হবে না। নবীর নুরানি চেহারা যেইভাবে হোক দেখতে হবে, প্রয়োজনে আবু বকরের পায়ের মধ্যে কামড় দিতেও রাজি আছি। সাপ এবার আবু বকরের পায়ের মধ্যে বারবার আঘাত করে বুঝাইতে চায়, পাটা সরাই দাও, নবীকে দেখতে চাই। আবু বকর মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমার জীবন যদি চলেও যায়, এরপরও গর্ত থেকে আমার পা সরাইতে রাজি না। আবু বকর জানে না সাপ
নবীর দিদারের পাগল। এক পর্যায়ে আবু বকরের পায়ের মধ্যে যখন কামড় দিয়ে ধরে বসছে, বিষাক্ত সাপ কামড়ের আঘাতে আবু বকরের গোটা শরীরটা নীল বর্ণ হয়ে যায়। আবু বকর গোটা শরীরটা থরথর করে কাঁপতেছে, চোখ দিয়ে জর্জর করে পানি বের হয়ে যায়। বিষের যন্ত্রণা সহ্য হয় না। আবু বকরের দিলের মধ্যে নবীজির প্রতি এত মায়া, এত ভালোবাসা। আবু বকর চিন্তা করে আমার জীবন চলে যাবে, তবু আমি নবীকে আঘাত করবে সেই সুযোগ দিব না। জোরে বলি আল্লাহু আকবার। কেমন মহাব্বত! এক পর্যায়ে আবু বকরের চোখে থেকে দরদর করে পানি বের হয়ে যায়। এক ফোঁটা পানি আবু বকরের অজান্তে নবীজির মুখের মধ্যে পড়ে যায়। আল্লাহর হাবিব ঘুমটা ভেঙে যায়। ডাক দে বলে, আবু বকর কেন আপনি কান্না করেন? আবু বকর ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত ছিদ্রগুলো বন্ধ হয়েছে, কিন্তু একটা ছিদ্র এখনো বন্ধ হয় নাই। এই ছিদ্রের মধ্যে মনে হয় সাপ আছে। আল্লাহর হাবিব ডাক দে বলে, পা সরান, সাপ আসো। আল্লাহর কুদরত, সাপ এবার মানুষের মতো আওয়াজ করে কথা বলে। ও নবী, বেয়াদবি মাফ করবেন, অনেক দিন আপনার সাক্ষাতের জন্য, আপনার নুরানি চেহারা দেখার জন্য আমি অপেক্ষায়, কিন্তু আবু বকর পা সরায় না। ও নবীজি, আমাকে মাফ করে দেন, আমি আপনার দেখার জন্য বড় পাগল। জোরে বলি আল্লাহু আকবার। এ ভাইরা আমার, যেই নবীর জন্য সাপ পাগল, মাছ পাগল, গোটা জিন্দেগি পাগল, আজকে ওই নবীকে আপনি আমি চিনলাম না, নবীর সুন্নাত এখনো ধারণ করতে পারলাম না। সাবধান! ওই নবীর মোহাব্বত যতক্ষণ পর্যন্ত আপনার পরিবার পরিজন, মা বাবা, স্ত্রী, ছেলে সন্তান, চাকরি, ব্যবসা, সমস্ত কিছুর চাইতে বেশি না হবে, আল্লাহর কসম জান্নাতে ঢোকা আপনার সম্ভব হবে না। আল্লাহর হাবিব আবু বকরের পায়ের মধ্যে একটু লালা লাগাই দিলেন, পা ভালো হয়ে গেল। সাপ চলে গেল। আবার রাত্রবেলা নবীজি বের হইলেন। আমার ভাইরা, মদিনার মধ্যে আওয়াজ হয়ে গেল, আখিরে নবী মক্কা থেকে আমাদের মদিনার মধ্যে আসতেছি। 14 দিন হেঁটে হেঁটে নবীজি যখন মদিনার মধ্যে যাইতেছেন, যেই দিন মদিনার গেট দিয়ে ঢুকবেন, একটা ছোট বালক খেজুরের গাছে উঠে দেখতেছে সুন্দর নুরানি চেহারা, উঠের পিঠে একজন নুরানি চেহারাওয়ালা মানুষ মদিনার দিকে আসতেছেন। তবে মানুষ দেখা যায় না, এত সুন্দর নিহার নুরানি উজ্জ্বল চেহারা, ওই সূর্যের চাইতে চেহারাটা আরো বেশি ঝলমল করতেছি। মদিনাবাসী বুঝতে বাকি নাই, এই নুরানি চেহারাওয়ালা মানুষটা আর কেউ না, আমাদের আখিরি নবী। আখিরি নবী। সমস্ত মদিনাওয়ালা সবাই রাস্তার দুই প্রান্তে নবীকে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে গেছি। জোরে বলি আল্লাহু আকবার। নবীজি যখন ওই মদিনার গেট দিয়ে যখন ঢুকবেন, মদিনাবাসী সবাই নবীকে পাইয়া হাউমাউ করে আনন্দের কান্না করতেছেন। এই জন্মভূমি মক্কা, কাফেরের অত্যাচারে থাকতে পারলাম না, অথচ মদিনাবাসী আমার জন্য পাগল, সবাই কান্না করতেছি। আমার ভাইয়েরা, একজন মহিলা এসে ডাক বলে, নবী আপনি আমার বাড়ির মেহমান হবেন, আমার বাড়ির মেহমান হবেন। ও নবী, আপনি আসার খবর শুই না, আজকে 3 দিন পর্যন্ত আমার সন্তানরা খানা খায় না। বলে, শুনছি আখিরি নবী মদিনার মধ্যে আসবি, যতক্ষণ পর্যন্ত আখিরি নবীকে না দেখবো আমরা মুখের মধ্যে খানা খাইতে রাজি না। কেমন মহাব্বত! আর এক মহিলা কোলের মধ্যে ছোট বাচ্চা, দুগ্ধ বাচ্চা নিয়ে হাজির। ডাক বলে, নবী গো, ও নবী, শুনছি মক্কার কাফেররা আপনার শরীরে আঘাত করছে, আপনাকে মারধর করছি। নবী গো, আমার সম্পত্তি নাই, সম্পদ নাই, কিছুই নাই, তবে আমার এই দুধের বাচ্চাটাকে আপনার জন্য আমি কুরবান দিতে চাই, আপনাকে আমি দান করতে চাই। জোরে বলি আল্লাহু আকবার। নবীজি ডাকতে বলেন, মহিলা, এই ছোট বাচ্চারা নিয়ে আমি কি করব?
বরং একে লালন পালনের জন্য আমার তো আরো লোকের প্রয়োজন হবে। ওই মহিলা চোখের পানি ফেলাইয়া ডাক বলে, নবী আমি জানি এই বাচ্চা আপনার কোনো উপকারে আসবে না। ও নবী, যখন কাফেররা আপনার শরীরের মধ্যে তীর মারবে, ধনুক মারবে, আমার সন্তানটাকে আপনি ঢাল বানাইয়া ধরবেন। আমার সন্তানের শরীরের মধ্যে কাফেরের তীর লাগবে, আপনার শরীরে লাগবে না। আমার সন্তানটা চিৎকার করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কাল কিয়ামতের দিন আমি একজন শহীদের মা হয়ে উঠতে পারবো। মদিনাবাসী সবাই নবীকে বলে, নবী আমার বাড়ি আসেন, আমার বাড়ি আসেন। আল্লাহর হাবিব ডাক বলে, আমার উটের রশিটা ছেড়ে দাও। আমার উট যেই বাড়ির দরজার সামনে গিয়া দাঁড়াবে, আমি নবী ওই বাড়ির মেহমান হয়ে যাব। আমার ভাইরা, সিরাত গ্রন্থের মধ্যে লেখা হয় আল্লাহর হাবিবের উট ছেড়ে দিছে। মদিনাবাসী সবাই তাকিয়ে আছে, কার বাড়ির দরজার সামনে নবীজির উট দাঁড়ায়, কে ভাগ্যবান হয়। কিন্তু নবীজির উট হাঁটতে হাঁটতে টক টক করতে করতে হযরতে আবু আয়ুব আনসারীর বাড়ির দরজার সামনে উট দাঁড়িয়ে যায়। নবীজি দাঁড়ানো মাত্র ডাক দিয়ে বলে, আবু আয়ুব আনসারী তাড়াতাড়ি আসো, তোমার কাছে আমার আশেকের একটা চিঠি আছে। বাদশাহ তুব্বা হুমায়রের চিঠিখানা তাড়াতাড়ি দাও, আমি একটু দেখতে চাই। জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, আবু আয়ুব আনসারী আশ্চর্য হয়ে গেলেন। নবীজি যখন আমার বাড়ির দরজার সামনে আসছেন, আমি নবীকে চিঠিটা দিয়ে নবীকে আশ্চর্য করব। কিন্তু আল্লাহর কুদরত, কেমন নবীর উট, যেই উট জানে না, কথা বলতে পারে না, অথচ উট গিয়া হাঁটতে 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 ওই মদিনা শহরের মধ্যে ঢুইকা 1000 বছর আগে যেই বাদশাহ তুব্বা হুমায়রি নবীজির জন্য একটা দোতলা বাড়ি করে গেছিলেন, উট গিয়া ওই বাদশার বাড়ির দরজার সামনে গিয়া হাজির। সাহাবীরা বলেন, নবী আমরা আশ্চর্য হয়ে গেছি, আপনি বুঝলেন কিভাবে এইটা সেই বাড়ি যেই বাড়িটা আপনার জন্য 1000 বছর আগে আপনার একজন আশেক বানাই গেছে? নবী বলে, ও মদিনাবাসী তোমরা জানো না, আমি তো সেই নবী যেই নবীর কাছে সমস্ত উম্মতের খবর আছে। জোরে বলে